আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেনে রিডিং করছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না, ফখরুল। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশনার। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, কক্সবাজার বিমানবন্দরে আইকাও শর্তের ঘাটতি, 1000 কোটি টাকায়ও অপূর্ণ আন্তর্জাতিক স্বপ্ন। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, নির্বাচনের তফসিল কবে জানালেন ইসি আনোয়ারুল। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, কোনো উত্তাপী নির্বাচন ঠেকাতে পারবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর ইনকলাবের মেইন হেডিং, নির্বাচনের আগে অর্থনৈতিক দুর্যোগে দেশ। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, বাংলাদেশের চতুর্থ গণভোটের আলোচনা, সংবিধানে কি আছে, আগের অভিজ্ঞতা কি বলছে। এরপরে কালেকণ্ঠের মেইন হেডিং, জুলাই সনদে অনৈক্য, সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, আলোচনার টেবিলেই সমাধান চায় বিএনপি। এরপর সমকালের মেইন হেডিং, বাণিজ্য যুদ্ধের ভারসাম্য নিয়ন্ত্রণের কৌশলে এগিয়ে চীন। নেক্সট জায় দিনের মেইন হেডিং, মাহফুজ আসিফের পদত্যাগ ডিসেম্বরের শুরুতে। এরপরে বিবিসি নিউজের মেইন হেডিং, সেন্ট মার্টিন খুলছে কিন্তু পর্যটক যাওয়া নিয়ে সংশয়। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ 80 জনের মৃত্যু। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না, ফখরুল। একটি মহল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তারাই এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছেন। শুক্রবার 31 অক্টোবর দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল এর 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই মির্জা ফখরুল জেএসডি সভাপতি আসমা আব্দুর রবের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্মরণ করে 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আসমা আব্দুর রব ও জাসদের সাহসী ভূমিকার কথা। মির্জা ফখরুল বলেন, দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। 71-এ আপনারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এখন দয়া করে জনগণের নির্বাচনের বিরোধিতা করবেন না। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।